আমাদের পোলিং সেন্টারে অ্যাক্সেসিবিলিটি নিয়ে সমস্যা আছে, কারণ আমরা মূলত স্কুল বা কলেজ কেন্দ্রগুলো, কলেজ বিল্ডিংগুলোকে আমরা আমাদের পোলিং সেন্টার হিসেবে ব্যবহার করে থাকি, এবং এখানে হুইল চেয়ার নিয়ে প্রবেশের সীমাবদ্ধতা আছে। কিন্তু আমার জানা মতে যে বিগত কয়েক বছর ধরে যে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে সেখানে র্যাম্পের ব্যবস্থা আছে, কিন্তু এই র্যাম্পটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা বেস লেভেলে যেটা আছে সেখানে অ্যাক্সেসটা বেশি, কিন্তু দোতলা বা তিনতলায় এটা যাওয়ার সুযোগটা কম। এটা আমাদের জন্য একটা নিশ্চিত একটা সীমাবদ্ধতা, এবং আমরা চেষ্টা করব এটাকে কী করে মিনিমাইজ করা যায় সেটার জন্যে। পাশাপাশি যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্যে সহায়ক হিসেবে একজনই থাকেন, তিনি তার উপরে আস্থাটা, আমি আস্থাভাজন একজনকে নিয়েই তো আস্থার ভোটটা দিতে যাব, কাজে ভোটের গোপনীয়তাটা আস্থার সাথেই সম্পর্কিত, এবং আমি তাকেই বিশ্বাস করে নিয়ে যাব যিনি আমার সম্পূর্ণ গোপনীয়তাটা নিশ্চিত করবেন। কাজে এটা যেমন আমাদের দিক থেকে নিশ্চিত করার দায়িত্ব, তেমন যিনি যাকে সহায়তা করার জন্য নিয়ে যাবেন তার দিক থেকেও সেই আস্থার জায়গাটাকে নিশ্চিত করতে হবে। তারপরেও আমরা বলবো যে এটা আমরা ভোটার এডুকেশন পদ্ধতিতে অন্তর্ভুক্ত করব, যাতে এই আস্থার জায়গাটা আরও নিশ্চিত হতে পারে। এর সাথে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে আমরা যারা ভোট ব্যবস্থাপনার সাথে সরাসরি যুক্ত, তারা এই ধরনের সীমাবদ্ধতা নিয়ে যারা ভোট দিতে আসেন, আমি ভোট দিতে আসেন যাদের কথাটা তাদেরকেই মূলত ফোকাস করছি, তাদেরকে সহায়তা করা। হ্যাঁ, এই সহায়তাটা বাড়াতে হবে, সহায়তাটা সহানুভূতির সাথে দেখতে হবে। অন্যান্য যাদেরকে আমরা যে সহযোগিতাটা করে থাকি তার থেকে যদি প্রয়োজনে একটু বেশিও করতে হয় করব, এটাতে কোনো অসুবিধা নেই। কেননা প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করলে আমার মনে হয় যে এই জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। কাজে আমাদের যে প্রশিক্ষণ ম্যানুয়ালে এই বিষয়টাকে আমরা একটা নির্দিষ্ট বিষয়বস্তু হিসেবে নিয়ে আমরা চেষ্টা করব যাতে তাদেরকে এই বিষয়টা আরও মানে যত্নশীল হওয়ার। And I believe these training facilities are going to enhance the capacity of the polling personnel available in the polling centers to assist the people with disabilities or limitations or physical challenges are going to be addressed as appropriate. নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না এটা তো ডেফিনেটলি যিনি প্রার্থী হবেন তার ব্যাপার, তবে সাংবিধানিকভাবে আমাদের দিক থেকে কোনো সীমাবদ্ধতা নেই। আমরা এটা সরাসরি বলতে পারি যে আমাদের সংবিধানের কোনো ধারায় এটাকে কোনোভাবেই লিমিটেশন আনা হয়নি। দেয়ার ইজ নো লিগাল ব্যারিয়ার for the persons with these types of limitations to enroll themselves in the electoral roll or electoral process. There is no restriction to contest in the elections, whether at the parliamentary level or at the local level, local government level. And we will be ensuring special measures as being advised through this forum, and we will try to address as much as possible, I repeat, as much as possible, so that the persons with disabilities or limitations or physical challenges feel comfortable in casting their votes or in participating into the election process. আমার মনে হয় যে এটা আমাদের জন্য খুব জরুরি, শিক্ষণীয় এবং সময় উপযোগী একটা আলোচনা, যেটা আমাদেরকে আমাদের কর্মযোগ্যতাকে আরও সমৃদ্ধ করবে এবং আমরা প্রমাণ করতে পারবো যে হ্যাঁ আমরাও পারি।